ক্যাপাসিটর সংযুক্ত করে 220 ভোল্ট সরবরাহ কি সংযোগ করা হলো। তাহলে কি হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, কিউ ফ্যাক্টর, রেজোনেন্স কারেন্ট, ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি, রেজোনেন্স অবস্থা কি ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ এবং কি ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজ নির্ণয় করো। তো কী করবো, এটা আমরা কি সিরিজে আছে তো সিরিজে আছে কি আছে, রেজিস্ট্যান্স আছে, ইন্ডাক্টেন্স আছে, একটা আছে ক্যাপাসিটেন্স আছে। তো তিনটা করলাম, এটা কত ভোল্টেজের সাথে 200 ভোল্টেজের সাথে। তাহলে আমরা কি দেওয়া আছে এখানে, কি আছে এখানে কি চিত্রটা আট করে নেবে। তারপরে আর ইকুয়াল কত দেওয়া আছে 5 ওহম, আর এল ইকুয়াল কি দেওয়া আছে 100 মিলি হেনরি, মানে কি 10⁻³ হেনরি। তারপরে কি আছে আমাদের ক্যাপাসিটর, সি ইকুয়াল কি আছে, ক্যাপাসিটর আছে আমাদের কি সি ইকুয়াল কত আছে 50 ইন্টু মাইক্রো, মানে কি 10⁻6। তো এগুলো আমরা আগে লিখবো, লেখার পরে আমরা কী করবো, প্রথমে 1 নম্বর কি বলছে আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আমরা কি জানি, ফ্রিকোয়েন্সি ইকুয়াল কি জানি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আমরা জানি না 1/2π√LC। আমাদের সূত্রগুলো মনে রাখতে হবে, এই ম্যাথগুলো করতে হলে 2 × π√L। এর মান কত আছে আমাদের 100 × 10⁻³ আর আমাদের কত আছে ক্যাপাসিটরের মান দেওয়া আছে কি 50 × 10⁻6। তো এটা আমাদের ক্যালকুলেশন করলে কত আসে, টোটালি আসে কি 71.17 হেনরি অ্যান্সার একটা এখানে। দ্বিতীয় নম্বরে আমাদের কি বলছে, দ্বিতীয় নম্বরে আমাদের বলছে কিউ ফ্যাক্টর। দ্বিতীয় নম্বরে আমাদের কি বলছে কিউ ফ্যাক্টর। আমরা জানি কিউ ফ্যাক্টরের নির্ণয় সূত্র জানি না, আমরা কিউ ফ্যাক্টরের নির্ণয় আমরা কি সূত্র জানি, কি সূত্র জানি দেখো, কিউ ফ্যাক্টরের নির্ণয় সূত্র জানি আমরা ω0L ভাগ হচ্ছে আর। এখানে ওমেগাটা কি আছে, ওমেগা ইকুয়াল আমরা 2πf0L ইকুয়াল হচ্ছে আর। তো মানগুলো আমরা বসাই দিই, 2 × 5 × f0। f0 ফ্রিকোয়েন্সি আমাদের, f0 মানে কি আমাদের ফ্রিকোয়েন্সি, f0 এর মান আমরা একটা পাইছি, ফ্রিকোয়েন্সি মান কত 71.17। আর এল এর মান কত আছে আমাদের 100 × 10⁻3 তার সাথে ভাগ কত যাবে, আর এর মান আছে 5 ওম। এটা যদি ভাগ করি আমরা তাহলে উত্তর আসবে কত 8.94। এটার কোনো কি কিউ ফ্যাক্টরের কোনো একক হয় না, একক কী হয় ইউনিটি হয়, কিউ ফ্যাক্টর কি একক কী হয় ইউনিটি হয়, তার জন্য এটার কোনো একক নাই। তো এরপরে আমাদের কী বের করতে হবে, রেজোনেন্স কারেন্ট ইকুয়াল আমরা কি জানি, রেজোনেন্স কারেন্ট I0 ইকুয়াল কি বিভাগ আর, তো বিভাগ আর জানি, রেজোনেন্স কারেন্ট ইকুয়াল বিভাগ আর জানি, ভি এর মান কত আছে 200, তার সাথে আর এর মান কত আছে 5। তাহলে আমাদের কি 200 ভাগ যদি আমরা 5 দেই তাহলে আমাদের কারেন্ট আসে কত 40 অ্যাম্পিয়ার। এটা 3 নাম্বার গেল আমাদের কারেন্ট নিয়ে। তারপরে কি বলছে আমাদের রেজোনেন্স কারেন্ট, তার ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথের ফ্রিকোয়েন্সি আমরা কি জানি, বি ডাব্লিউ ইকুয়াল কি জানি, ব্যান্ডউইথের ফ্রিকোয়েন্সি জানি আর 2πL। তো আর এর মান আছে আমাদের 5, 2 × π আর এল এর মান কি আছে আমাদের 100 × 10⁻3, 100 × 10⁻3। তো এটা আমাদের করলে আসবে উত্তর আসবে কত 7.95 হেনরি, এর একক হচ্ছে হেনরি। তো ব্যান্ডউইথ আসলো। তারপরে আমাদের যদি কি বলছে ভোল্টেজ, আড়াআড়িতে ভোল্টেজ আমরা কি জানি ভিসি, ক্যাপাসিটরের এটা আড়াআড়িতে ক্যাপাসিটর ভোল্টেজ হচ্ছে ভিসি ইকুয়াল আমরা সূত্র জানি কি 1LC ILC। তো আই এর মান কত পাইছি আমরা এখানে 40, আই এর মান আমরা কত পাইছি 40 কিন্তু আর এটা এক্সি সমান কি জানি 1/2πfc বাই f0c। এখানে 40 × 2π ফ্রিকোয়েন্সি আমরা কত পাইছি 71.17। তো 71.17টা আমরা দিয়ে দিছি। আর ক্যাপাসিটরের আমাদের মান আছে কি 50 × 10⁻6। তো এটা করলে আমাদের কত উত্তর আসবে 17.89.01 হেনরি। এটা একটা অ্যান্সার গেল। এখন যদি আমাদের কি বলে, আমাদের যদি বলে কি ভিএল মানে কি ইন্ডাকটেন্স যদি ভিএল বলে তাহলে কি 1 ভাগ কি জানি XL, তো সরি I ভাগ XL। তো আই এর মান আমরা কি জানি 40 আছে, আর আমরা কি XL মানে জানি 2πf0L। তো 40 × 2π × f0 এর মান কত পাইছি আমরা 71.17। যদি f0 এর মান দেওয়া না থাকে তাহলে সেটা আমরা ধরে নেব, যেহেতু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া না থাকলে 50 হার্টজ আমরা ধরে নেব। তো ইন্টু আমাদের এল এর মান দেওয়া আছে কত 100 × 10⁻3। তো 100 × 10⁻3 আসলে আমরা টোটালটাই ক্যালকুলেশন করি, 40 × 2π × 71.17 ইন্টু হচ্ছে 100, তারপরে কত আছে ইন্টু 10⁻3। তো এটা আসলে আমাদের কত আসবে 1788
0.69 তার এককে এটা হ্যান্ডি। এই হচ্ছে আমাদের টোটাল ম্যাথ। তো এই 4 অধ্যায় যে আছে চ্যাপ্টার 4, এই ম্যাথটা যদি তোমরা পারো তাহলে সবগুলো ম্যাথই তোমরা পারবা। মূলত এখানে কি আমাদের সূত্র প্রয়োগ করা লাগবে, সূত্র জানা লাগবে। সূত্র জানবা তো ম্যাথ সলভ হবে, সূত্র জানবা না তো ম্যাথের কিচ্ছু বুঝবে না। এই জন্য তোমরা আগে সবগুলো যে ফর্মুলা সূত্রগুলো আছে 6-7টা সূত্র আছে সেগুলো